সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা এরকম একটা HTML টেমপ্লেট করব গ্রিড CSS ব্যবহার করে। তো টেমপ্লেটটা আমরা দেখে নিই। তো জুম ইন করে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে। আজকে এই ডিজাইনটাতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সেকশনের ভিতরে যে এলিমেন্টগুলো আছে সবগুলো একটা নির্দিষ্ট উইডের মধ্যে শো করছে। এখন মার্কআপটা করার সময় আমরা যেটা খেয়াল করছি, এখানে হেডার আর হিরো সেকশন দুটো একসাথে অ্যাডজাস্ট করা, অর্থাৎ হিরো সেকশনের সাথেই হেডার সেকশনটাও আছে। তাহলে আমাদের সেই অনুযায়ী মার্কআপটা করতে হবে। প্রথমে আমরা এখানে ভিজুয়াল স্টুডিও করে আসলাম। এখানে আমরা একটা ডিভ নিব, এটার নাম দেই হিরো সেকশন। এটার মধ্যে আমাদের দুটা ভাগ থাকছে, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে হিরো কন্টেন্ট। এটার নাম দিয়ে আমরা হেডার কন্টেন্ট, এটা হবে হিরো কন্টেন্ট। এখন হেডার কন্টেন্ট, হিরো কন্টেন্ট এগুলোর ভিতরের যে কন্টেন্ট এগুলো কিন্তু একটা নির্দিষ্ট উইডের মধ্যে আছে। তো এটার নাম দেব আমি লেআউট কন্টেইনার। ওকে, এরকম নামে একটা ক্লাস নিলাম। এই একই ক্লাসটা কিন্তু আমাদের এই হিরো কন্টেন্ট এটার ভিতরেও থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই লেআউট কন্টেইনারের মধ্যে কি কি থাকবে? একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু। এই লেআউট কন্টেইনারের মধ্যে যে লোগো মেনু আছে ওদের জন্য আমরা আলাদা একটা ক্লাস নেব, সেটার নাম হবে হেডার। হেডার নামে ক্লাস নিলাম। সেই হেডারের মধ্যে থাকবে লোগো আর আরেকটা থাকবে মেনু। মেনু নামের ক্লাস নিব। ওকে, তাহলে লোগোর মধ্যে হচ্ছে ইমেজ, ইমেজ ট্যাগ দিয়ে দিলাম। ইমেজের নামটা আমরা এখানে দিয়ে দিই। ইমেজটা হচ্ছে লোগো, ইমেজটা আমার নেওয়া আছে তাই নাম দিয়ে দিলাম। এরপর হচ্ছে মেনু, মেনুটা আমরা ক্রিয়েট করে ফেলি। আমরা আরেকবার দেখি হেডার কন্টেন্ট, এটার মধ্যে লেআউট কন্টেইনার আছে, তারপর হেডার, হেডারের মধ্যে হচ্ছে লোগো আর মেনু, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে লেআউট কন্টেইনার এটাকে আমরা একটা CSS করব। তার আগে আমরা CSSটাকে ডান পাশে নিয়ে নিই। এই লেআউট কন্টেইনার এটার জন্য আমরা একটা ম্যাক্স উইড বলে দেব। ম্যাক্স উইড আপনার 1140, 1170 কিংবা 1200, যার যতটুকু উইড নিতে ইচ্ছে করে নিয়ে নিতে পারেন। আমি 1200 নিলাম। এরপর লিখব মার্জিন 0 অটো। ওকে, আচ্ছা, আমরা এখন একটু ব্রাউজারে দেখি। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত যা যা লিখেছি এতটুকুই এসছে। এখন এটা যদি আমি না দিই, খেয়াল করুন, আমি যদি এই লেআউট কন্টেইনারের এই CSSটুকু না লিখি তাহলে আমার ডিজাইনটা কীভাবে শুরু হচ্ছে? এখান থেকে। জেনারেল তো এইভাবেই শুরু হয়, সব কিছু একদম লেফট বরাবর শুরু হয়। কিন্তু যখনই আমি এটাকে একটা নির্দিষ্ট উইড বলে দিলাম, একটা ম্যাক্স উইড বলে দিলাম, তখন ও কী করছে? ঠিক এখান থেকে 1200 পিক্সেল থেকে শুরু হয়ে ও কন্টেনারগুলোকে তার মধ্যে নিয়ে আসছে এবং মার্জিন 0 অটো করে দিয়েছি। কারণ আমরা জানি কোনো কিছু উইড নিলে সেটা কী হয়, মার্জিন 0 অটো করে নিতে হয়, তাহলে সেন্টার বরাবর থাকে কন্টেন্টগুলো। ওকে, এখন এখান থেকে আমরা ক্লাস নেমগুলো নিয়ে আসছি। আচ্ছা, যে ক্লাস নেমগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে না সেগুলো আমরা এখান থেকে মুছে নিব। আপাতত আমরা সবগুলো ক্লাস নেম নিয়ে রাখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড শো করছে। ওকে, তাহলে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। দেখি, এই যে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কালার এসছে। ওকে, এরপরে আমরা ট্রান্সপারেন্সিটা বেশ কম করে নেব, আপাতত এটাই থাকুক। এখন যে হেডার ডিসপ্লেটা হবে গ্রিড। এরপর গ্রিড টেমপ্লেট কলামস, এখানে এটা যেহেতু আমাদের দুইটা কলাম হবে তাই আমরা 1FR করে দিব। দুটো কলামই 1FR। এই যে আমাদের কলামটা হয়ে গেল। এখন আমরা এটাকে স্টাইল করছি। তো প্রথমে লোগো ইমেজ, এটাকে আমরা একটা উইডথ দিয়ে দিই 100 পিক্সেল। এখানে যে LI আছে এখানে বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক। ওরা পাশাপাশি চলে আসলো এবং সামনের যে বুলেটগুলো ছিল সেগুলোও মুছে গেল। এরপর আমরা এখানে বলবো টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান করে দিলাম।
আমরা আরেকটা কাজ করি, এই যে আমরা এখানে কলামটা ভাগ করেছি সেখানে আমরা একটা প্যাডিং দিয়ে দিই, জানি বাই 1 রাম। ওকে, আর আরেকটা কাজ করতে হবে, এই লোগোর সাথে এই মেনুটাকে আমাদের অ্যালাইনমেন্ট করতে হবে। সেজন্য আমরা লিখব অ্যালাইন আইটেমস সেন্টার। বাকি কাজগুলো এখান থেকে ইন্সপেক্ট করে ফেলি। এখন আমরা এখানে হিরো সেকশনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা দিয়ে দিই। এখন আমাদের মেনুটাতে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা আরেকটু ডার্ক করে দিই। আমরা এখন এলিমেন্টগুলো দিয়ে দিই। হিরো টেক্সটের মধ্যে কী কী আছে, একটা হচ্ছে হিরো অফার, আমরা আরেকবার দেখে আসি। এটা হচ্ছে একটা অফার আর এটা হচ্ছে হেডিং, ঠিক আছে? তাহলে এটা আমরা দেব। আর অফারে কী কী থাকছে, অফারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বড় টেক্সট, একটা প্যারাগ্রাফ আর এখানে সোশ্যাল আইকন আছে। তাহলে এগুলো আমরা এখানে লিখে ফেলি। প্রথমে হচ্ছে হেডিং 2, হেডিং 2তে কী থাকবে সেটা আমি টেক্সট এখানে লিখে রেখেছি, এখান থেকে আমরা নিয়ে নিই। এরপরে থাকবে সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্কের জন্য আমরা একটা আলাদা ক্লাস নিয়ে নিচ্ছি। সোশ্যাল লিঙ্ক এখানে হবে ফন্টাসমের আইকন। তাহলে আপাতত আমরা এই জায়গাটা খালি রাখছি, একটু পরেই ফন্টাসমের আইকনগুলো দিচ্ছি। তার আগে আমরা এখানে হিরো হেডিংয়ের যেই টেক্সটগুলো আছে সেটা দিয়ে দিই। এখন ক্লাস নেমগুলো এখানে নিয়ে আসছি। হিরো টেক্সট এটাকে এখন আমরা দেব ডিসপ্লে গ্রিড, তারপর গ্রিড টেমপ্লেট কলামস। এখন আমরা এটার পিছনে যেই ডিজাইনটা আছে সেটা করে ফেলি। তো এটা হচ্ছে হিরো অফার। হিরো অফারের জন্য প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আচ্ছা, ডিজাইনটা দেখলে মনে হচ্ছে একটু কেমন যেন না, একটু পরে এটা ঠিক হয়ে যাবে, টেনশন করার কিছু নেই। আমরা কালারটা এখান থেকে ঠিক করে নিই। যেহেতু এখানে একটা আগে পরের বিষয় চলে আসে, তার মানে আফটার বিফোর। ওকে, তাহলে শুধু একটা আফটার ব্যবহার করলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কি করব, হিরো অফার এটার জন্য লিখব আফটার। আমরা জানি আফটার করতে হলে প্রথমে কি লিখতে হয়, কন্টেন্ট, এরপর হবে পজিশন, এবার চলে আসছে। কিন্তু এবার এমনভাবেই এসছে পুরো স্ক্রিন জুড়েই শো করছে, কারণ ওকে আমরা যে পজিশন দিয়েছি ওর পজিশন অ্যাবসলিউট করেছি, কিন্তু কার সাথে পজিশনটা অ্যাবসলিউট সেটা আমরা বলে দিইনি। সেটা আমরা এখান থেকে বলে দিই, হিরো অফার এটার সাথে ওর পজিশন হবে, তাহলে ওর পজিশনটা হবে রিলেটিভ। এবার দেখা যাচ্ছে যে ওর পজিশন চলে আসছে। তো এখানে আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, একটা জিআর ইন্ডেক্স ব্যবহার করতে হবে। এখানে যার পজিশন রিলেটিভ সে হবে জিআর ইন্ডেক্স 1, আর যে অ্যাবসলিউট তার হবে জিআর ইন্ডেক্স -1। ঠিক আছে, এই যে আমাদের ডিজাইন। ঠিক আছে, আর টেক্সট কালার হবে হোয়াইট। টেক্সট কালারটা আমরা এখানে থেকে দিয়ে দিচ্ছি, কালার হোয়াইট। এখন এটার হেডিংটা আমরা ঠিক করব।
এরপর হচ্ছে প্যারাগ্রাফ। এরপর আমরা এই পাশে হেডিংটা করে ফেলি। এই হচ্ছে আমাদের ডিজাইনটা। এখন আমরা সোশ্যাল আইকনগুলো এখানে ইউজ করব। প্রথমে fontasm.com ওয়েবসাইটে আসবেন, এরপর এখানে আমরা ডক্স এটাতে আসব। ডক্সে আসার পরে এখান থেকে আমরা দেখে নিব আমাদের কি দরকার। আমরা গেটিং স্টার্টেড এখানে আসবো। গেটিং স্টার্টেডে আসার পর এখানে হোস্ট ইউরসেলফ ওয়েব ফন্টস এটাতে আসবো। এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেব। এটা ডাউনলোড দেওয়ার পর আমরা এখান থেকে নিয়ে নেব যে ফ্রি ফর ওয়েব, এটা নিব। এটা নিলেই দেবেন এখানে ডাউনলোডটা হচ্ছে। ডাউনলোড হওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা জিপ ফাইল ডাউনলোড হবে, সেটা আপনারা এক্সট্রাক্ট করলে এরকম একটা ফাইল আসবে। তারপর এখান থেকে আমরা ওয়েব ফন্টস, এইটা আমাদের যে ফোল্ডার আছে কাজের ফোল্ডারটা, এখানে আমরা ওয়েব ফন্টসটা এখানে দিয়ে দিব। এরপর এখান থেকে আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে জেএসে গিয়ে all.min.js, এটা এখান থেকে নিয়ে আমাদের এখানে একটা জেএস ফোল্ডার করে নিব, সেখানে এটা পেস্ট করে দেব। এরপর আমাদের এখানে যে বডি ট্যাগটা আছে তার ঠিক উপরে এখানে আমি স্ক্রিপ্টের মধ্যে সোর্স দিয়ে এই ফাইলটাকে এখানে লিঙ্ক করে নেব। কি লিখবো? js/all.min.js। তার মানে আমরা ফন্টাসম থেকে কী নিলাম? একটা হচ্ছে ওয়েব ফন্ট আর একটা হচ্ছে all.min.js। ওয়েব ফন্টটা জাস্ট আমাদের ফোল্ডারে থাকলেই হবে, ঠিক আছে? এখানে আমাদের ফোল্ডারে আছে যে ওয়েব ফন্ট, সেটা থাকবে। আর জেএস ফাইলটা নিলাম। এখন আমরা এখান থেকে দেখবো যে আমরা কোন আইকনটা নিতে যাচ্ছি, আমরা সেটার জন্য সার্চ করব। তো আমার এই ডিজাইনে কী আছে, এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। তো এই আইকনগুলো আমরা এখান থেকে নিয়ে নিই। ইনস্টাগ্রাম লিখে আমরা তো আগেই বলে নিচ্ছি, আমরা যেহেতু এখানে ফ্রিটা ব্যবহার করছি সেহেতু আমরা শুধু ফ্রি আইকনগুলোই নিতে পারবো, প্রো ভার্সনগুলো ব্যবহার করতে পারবো না। ইনস্টাগ্রাম এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এই যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, এই লিঙ্কটা এখানে জাস্ট ক্লিক করলে কপি হয়ে গেল। এরপর আমরা এখানে একটা একটা করে লিঙ্ক দিয়ে দিব। আমাদের এটা হচ্ছে সোশ্যাল লিঙ্ক এখানে। ওকে, সোশ্যাল লিঙ্কের মধ্যে এখানে একটা আইকন, এরপর হবে ইনস্টাগ্রাম, ফেসবুক, এখন আমরা দেখি আমাদের আইকনগুলো চলে আসছে। এখানে যেরকম কালার এবং ফন্ট সাইজ দেয় সেই অনুযায়ী করব। তো আমরা অলরেডি নিয়েছি সোশ্যাল লিঙ্ক, এটার জন্য প্রথমে আমরা এখানে একটা মার্জিন দিয়ে দিই, ঠিক করব। তো ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পর যে কাজটা করতে হবে, এখানে ক্লাসটা নিয়ে নিই এখান থেকে svg inline ফাইল, এখানে আমরা দিয়ে দিব ফন্ট সাইজ। আচ্ছা, এই যে সোশ্যাল আইকন, এটাতে আমরা একটা কাজ করি, এখানে মার্জিন না বলে আমরা একটু ফ্লেক্সের হেল্প নিতে পারি, কোনো প্রবলেম নেই। ডিসপ্লে ফ্লেক্স বলি, এরপর বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে একদম মাঝখানে চলে আসলো। এখন আমরা ওকে মার্জিন টপ দিই। হেডার এবং হিরো সেকশন দুটোই আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন।